অভিনব পদ্ধতিতে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ করলেন রামপুরহাটের এক চিকিৎসক। তিনি তার প্রতিটি প্রেসক্রিপশানে স্ট্যাম্প মেরে দিচ্ছেন, যাতে লেখা আছে আরজিকর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। এই চিকিৎসকের নাম ডাক্তার দেবব্রত দাস। প্রতিবাদের হাতিয়ার হিসাবে তার এই প্রেসক্রিপশনের ব্যবহার বাকি ডাক্তারদের অনুপ্রাণিত করবে কিনা এখন দেখার বিষয় সেটাই। প্রেসক্রিপশন ঘুরে বেড়াচ্ছে ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে। এই প্রেসক্রিপশনের সত্যতা যাচাই করেনি জনগণ নিউজ। প্রতিবাদের হাতিয়ার আমার কাছে প্রেসক্রিপশন। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দা করার ভাষা নেই। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে সিবিআই সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাচ্ছে যে পুলিশ এভিডেন্স মিটিয়ে ফেলেছে। এত বড় অভিযোগ আমার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে, এতে আমরা বিচলিত। একটা অল্প বয়সী মেয়ে ডাক্তার, তাকে এভাবে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো সবচাইতে নিরাপদ জায়গা যা সেটা তার কর্মক্ষেত্র। ওই মেডিকেল কলেজ থেকে আমি পাশ করেছি। ওই মেডিকেল কলেজের ওই যে বিল্ডিংটা হয়েছে তার অলি গলি প্রতিটি ইট আমি চিনি। সেখানে অন্তত 1000 মানুষ থাকে সকাল 7টা 8টা 9টার সময়। তারপরে 9:30 আগে কেউ নাকি ডেড বডি দেখতে পেল না, তার বাড়ির লোককে ঢুকতে দেওয়া হলো না। এবং এখন সিবিআই বলছে যে এভিডেন্স মিটিয়ে ফেলা হয়েছে। সর্বস্তরে প্রতিবাদ হচ্ছে, প্রতিটি মানুষ করছে, দল মত নির্বিশেষে প্রতিটি পেশা থেকে মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। আমার কাছে অন্যতম হাতিয়ার আমার প্রেসক্রিপশন। এর মাধ্যমে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং এটা আমি আমাদের যতগুলো আইএমএ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আইএমএ হেডকোয়ার্টার্স, প্যান ইন্ডিয়া আইএমএ সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশন, এই সমস্ত থ্রুতে ভারতবর্ষের প্রতিটি চিকিৎসকের কাছে এই প্রেসক্রিপশনের কপি পৌঁছে গেছে। আশা করি তারাও উজ্জীবিত হবেন এবং তারাও এই ধরনের কোনো রাস্তা নেবেন, প্রতিবাদ জানাবেন। প্রেসক্রিপশনটি ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। এই প্রেসক্রিপশনের সত্যতা যাচাই করেনি জনগণ নিউজ।